ओम शांति। गुड मॉर्निंग। आज 15/7/2024। आज बाबा बोलছেন मिष्टि बाच्चारा देह अभिमान आसुरी क्यारेक्टार, एटाके परिवर्तन करे देवी क्यारेक्टारके धारण करो तो रावणेर जेल थेके मुक्त हये जाबे। तार मानेटा कि आमादेर काछे 63 जन्मेर विकार अवगुणगुलो भरा आछे, সেই জন্য আমরা এখন চরিত্রহীন হয়ে গেছি, অমানুষ হয়ে গেছি, ক্রিমিনাল হয়ে গেছি। এখন বাবা বলছে তুমি যদি আমার জ্ঞানগুলো শোনো, গুণগুলোকে ধারণ করো, দেবী গুণগুলোকে ধারণ করো, তাহলেই এই রাবণের জেল থেকে মুক্ত হবে। রাবণের জেল মানে, রাবণ মানে 5টা বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। সারা পৃথিবীটাই হলো, প্রত্যেক মানুষের মধ্যেই 5টা বিকার আছে। তাহলে রাবণ সর্বব্যাপী, তাহলে পুরো পৃথিবীটাই হলো রাবণের রাজ্য, রাবণের জেল। তাহলে সেখানে থেকে মুক্ত করতে এসছেন শিব বাবার অপর নাম রাম। আমরা কে? আত্মারূপী সীতা। ওই একটা সীতা নয়, আমরা সবাই সীতা। সীতাকে বন্দি বানিয়ে রেখেছে রাবণ। রাম শিব বাবা এসে এখন আমাদের মুক্ত করাতে এসছেন। যদি তার জ্ঞান গুণ শক্তিগুলোকে ধারণ করি তবেই এর থেকে মুক্ত হব। ফের বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, হরেক আত্মা নিজের পাপ কর্মের সাজা কেমন করে ভোগে, আর সেই সাজা থেকে বাঁচার সাধন কি? उत्तर, हरेक अपने पापों की सजा एक तो गर्भ जेलेर मध्य भोगे, द्वितीय रावणेर जेले अनेक प्रकारेर दुख, अशांति, चिंता, भय, टेंशन सेगुलो भोगे। एखन बाबा एसेছে আমাদের বাচ্চাদের এই রাবণের জেল থেকে মুক্ত করতে। এর থেকে বাঁচতে গেলে আমাদের সিভিলাইজড হতে হবে। আমরা এখন ক্রিমিনাল হয়ে গেছি, অর্থাৎ 5টা বিকারের বশীভূত হয়ে অজ্ঞান অন্ধকারের মধ্যে ডুবে আছি। সম্পূর্ণ কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের মধ্যে ডুবে আছি। তাই এর জন্য দুরকম সাজা। এক, মায়ের গর্ভে যখন সন্তান থাকে সেটাকে বলে গর্ভ জেল। সেখানে বলে যে আমাকে এখান থেকে বের করো, আমি আর খারাপ কাজ করব না, খারাপ কাজ করব না, আমাকে বের করো। সেই বাচ্চা যখন ছোট ছিল তখন তো বিকারে যায় না, যখন বড় হলো, 14-15 বছর বড় হলো, আবার ফের বিকারগুলো আসতে শুরু করলো, আবার বিকারের বশীভূত হলো। তো এইভাবে রাবণ দ্বিতীয় প্রকারের জেল হলো পুরো দুনিয়াটা জেল। আবার সেই 5 বিকারের বশীভূত হয়ে লড়াই, ঝগড়া, অশান্তি, মার পিট, এইগুলো হলো সাজা। তাহলে এক হলো গর্ভ জেলের মধ্যে সাজা, আরেক হলো এই দুনিয়ার সাজা। কারুর রোগ হচ্ছে, কারুর ক্যান্সার হয়েছে, কারুর টিবি হয়েছে, কারুর অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো কি? ঘরে ঘরে লড়াই, ঝগড়া, মার পিট, এগুলো হলো রাবণের জেল। এখন যদি আমরা রোজ বাবার জ্ঞানগুলোকে ধারণ করি, গুণগুলোকে ধারণ করি, তবেই আমরা সিভিলাইজড হব। এই জন্য বাবা বলছে বাচ্চে ত্রিকালদর্শী, আজকের বরদান, ত্রিকালদর্শী সিট পর সেট হয়ে প্রত্যেকটি কর্ম করো, তবেই শক্তিশালী আত্মা ভব। যে বাচ্চারা 3টে কালকে দেখবে, যে কোনো কর্ম করবে, ত্রিকালদর্শী সিট, আমি আত্মা, ত্রিকালদর্শী সিট পর সেট হয়ে প্রতিটি মুহূর্ত প্রকৃতির কর্মকে গহন গতিকে জানতে হয়ে আমরা করব। যেমন আমাদের বাংলাতে বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগে ভাবো কোনো একটা কাজ করছি, এর পরিণাম কি হবে, ভালো না খারাপ। আমরা শুধু কি করি, একটা কালকে দেখি, শুধু বর্তমানটাকে। বাবা বলছেন না, যে জ্ঞানীবান ব্যক্তি হবে 3টে কালকে দেখবে। তাহলে 3টে কালকে দেখে যেমন আমি কর্ম করব, অর্থাৎ মনের মধ্যে যদি খারাপ সংকল্প হয় তাহলে রেজাল্ট কী হবে, খারাপ। তাহলে ফল কী হবে, খারাপ ফল হবে। এই জন্য বাবা বলছে প্রতিটি মুহূর্ত আগে সংকল্পকে চেক করো। কোনো কিছু বলছো, বলার আগেও ভাবো আমি কি বলছি। মানুষ রেগে গেলে যা খুশি তাই বলে ফেলে, ভেবেচিন্তে বলে না। কিন্তু ত্রিকালদর্শী আত্মা যদি বলতেও হয় তাহলে নম্রতার সাথে যোগযুক্ত হয়ে, আত্ম অভিমানী হয়ে মধুরতার সাথে বলবে, সত্য বলবে, সভ্যতার সাথে বলবে।
এই বাবা বিধি শিখিয়ে দিচ্ছে ত্রিকালদর্শীর আত্মার। তাহলে যে জানে কি দুনিয়াতে তো কথা অনেক আসবে, চাই নিজের দ্বারা, চাই পরিবারের দ্বারা, চাই সমাজের দ্বারা, চাই প্রকৃতির পাঁচ তত্ত্বের দ্বারা, পরিস্থিতি বিঘ্ন তো অনেক রকমভাবে আসবেই ভিন্ন ভিন্ন রূপে। এগুলো থেকে মুক্ত হতে গেলে তাহলে স্বস্থিতিকে পাওয়ারফুল বানাও। স্বস্থিতি শক্তিশালী যদি হয় তাহলে পরিস্থিতি বিঘ্ন সমস্যা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। শুধু এক বল, এক ভরসা, বাবা আমার সাথে আছে। কোনো বিঘ্ন সমস্যা আসলে আগে বাবা বাবা বলার সাথে সাথে বিন্দুরূপে স্থির হয়ে যাও। সে প্রত্যেকটি কর্ম করার আগে আদি মধ্য অন্তকে দেখো, 3টে কালকে দেখো, চেক করো, তারপরে ভেবে চিনতে কুচবি করো, শক্তিশালী স্থিতি হয়ে করো, তাহলে পরিস্থিতিগুলো পার হয়ে যাবে। ফের স্লোগানে বলছি, বাবা সর্বশক্তি বা জ্ঞানকে যদি আমরা সম্পন্ন হই, এটাই হলো সঙ্গম যুগের প্রালব্ধ। এই প্রালব্ধই আমাদের সাথে যাবে। জ্ঞান গুণ শক্তিগুলো শ্রেষ্ঠ সংস্কার, শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ ভাগ্যরূপে। তাই আজ বাবা বলছে, মুরলির সারে বলছে, বাচ্চে শুনি শোনায় কথার উপর কখনো বিশ্বাস করবে না, নিজের স্থিতিকে শুনে খারাপ করবে না, মন বুদ্ধিকে সদা পরিষ্কার রাখো। কারণ তোমার নামে মিথ্যা কথা বলে অনেকে অনেক কিছু করতে পারে। এই জন্য কখনো মিথ্যা কথা শুনে ভিতরে জ্বলবে না। ঈশ্বরীয় মত নাও, বাবাকে জিজ্ঞেস করো, বাবা দেখো এরকম হয়েছে, কি করব বলো। সদা বাবাকে আগে রাখবো। শুনি শোনায় কথার উপর বিশ্বাস করে কারোর সাথে আমরা ঝামেলা করব না। ফের বাবা বলছে, বাচ্চে 63 জন্ম ধরে তোমাদের দেহি অভিমানী হও, কাউকে নিন্দা করো না, ফায়দা লোকসান ইজ্জতকে সামনে রেখে ক্রিমিনাল আইকে সিভিলাইজড বানাও। ওম শান্তি।